হাই, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ আমি শেয়ার করছি, যেটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে। আর আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো, শান্তিনিকেতনের ব্লগটা। আমি 3 দিন ওখানে ছিলাম, তো 3 দিনের টোটাল ব্লগটা আমি একেবারেই আপলোড করে দিয়েছি একটা ভিডিওতেই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাস্ট পর্যন্ত দেখো, কারণ আজকে আমি শপিং ভিডিও শেয়ার করব। আর এই শপিংগুলো কোথা থেকে করেছি সেই বড় ব্লগে কিন্তু সব ডিটেলসে দেওয়া রয়েছে। জৈন থেকে আমি শপিং করেছি, তো জৈনর যে কন্ট্যাক্ট ডিটেলস বলো, লোকেশন, সেগুলো সব ওই বড় ব্লগে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এই ব্লগের ডিসক্রিপশনেও আমি দিয়ে দেবো। আরো একটা কথা, এই যেটা ড্রেসটা আমি পরে বসেছি, এই কুর্তির সেটটা, এটা কিন্তু মিন্ত্রা থেকে নেওয়া, আমি শান্তিনিকেতন থেকে পারচেস করিনি। তো এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। হোয়াইট ফ্লোরাল কুর্তি বলে লেখা থাকবে, তারপরে লিঙ্কটা দেওয়া থাকবে। তো তোমরা যদি পারচেস করতে চাও তাহলে সেখান থেকে পারচেস করে নিতে পারো। ওকে, আর যে কোনো রকম এনকোয়ারিজের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাতে পারো। আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। চলো স্টার্ট করি। এই ব্যাগগুলো নিশ্চয়ই তোমাদের কাছে ফ্যামিলিয়ার, কারণ ব্যাগটা শর্ট ভিডিওতে আমি আগেই আপলোড করে দিয়েছি যে এই 3টে ব্যাগ আমি পারচেস করেছিলাম। এখনো একবার করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাগগুলো। এই দুটো ব্যাগ আমি সোনাঝুরি মার্কেট থেকে কিনেছি। এই দুটো লেদারের ওয়ার্ক করা, আর এইটা যেটা রয়েছে এটা পুরোটা সুতোর কাজ করা কাপড়ের ব্যাগ। তো এটা আমি কিনেছি হ্যান্ডিক্রাফট মার্কেট থেকে। আমি শর্টে প্রাইসটা বলিনি, কারণ শর্ট ভিডিও তো প্রোডাক্টগুলোই ঠিক করে দেখানো যাচ্ছিল না ওইটুকু শর্ট টাইমের মধ্যে, তাই আমি বড় ব্লগে সবকিছু ডিটেলসে মেনশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক কালারের, একটু গ্লজি ফিনিশ রয়েছে লেদারের ব্যাগটা। ব্ল্যাকের ওপরে হোয়াইট, ঠিক নয়, চন্দন কালারের যে কলকার কাজটা করা, চন্দন কালারের, ঠিক আছে। এর ভেতরে আমি অ্যাকচুয়ালি ব্যাগগুলোর ভেতরে করে সব জিনিসপত্র নিয়ে বসেছি। এর ভেতরেও আমি জিনিসগুলো ভরে রেখেছি যেগুলো আমি শপিং করেছি। তো ভেতরে একটা চেন রয়েছে, আর একটা পকেট মতো রয়েছে, আর ওপরে একটা ফাইনাল চেন রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা, আর এইটা হ্যান্ডেলটা। যখন তোমরা ভরে রাখবে আলমারিতে তখন হ্যান্ডেলটাকে এরকম করে রাখতে পারো, তো ভাঁজ হবে না। সবার প্রথম এটাই চোখে পড়েছে আর এটাই পছন্দ হয়েছে। ব্যাগটার অ্যাকচুয়াল প্রাইস বলেছিল 750 থেকে 800 এরকম কিছু হবে, ঠিক আছে। তো আমি এটা কম করে 500-তে নিয়েছি দুটো ব্যাগ, মানে এটা 500 এটা 500 আলাদা আলাদা করে, ঠিক আছে। এগুলো তো লেদারের, এর থেকে কমে আর হবে না। আর আমার মনে হয় না এর থেকে কম তোমাদের করাও উচিত, কারণ যিনি বিক্রি করছেন তারও তো কিছু প্রফিট থাকা দরকার। তিনিও তো পেটের দায়ে ওখানে বিক্রি করতে বসেছেন, ব্যবসা করতে বসেছেন, তো ন্যায্য দামটা দেওয়া আমার মনে হয় উচিত তাদেরকে। তো একদমই এরকম 300-তে দাও 200-তে দাও এরকম বলাটা উচিত হবে না। যেটার যা সঠিক প্রাইস তোমাদের যদি মনে হয় তার থেকে বেশি বলছে, তো সেইটুকু প্রাইস তোমরা কম করতে পারো। হ্যাঁ, তবে সোনাঝুরি মার্কেটে গেলে ওখানে একটু বার্গেনিং করতেই হবে, কারণ ওখানের যে দোকানদাররা রয়েছেন তারাও জানেন যে এখানে কাস্টমাররা এলে বার্গেনিং করবে, তো দামটা একটু বাড়িয়েই বলেন। ওখানে গেলে অবশ্যই আমি বলবো ব্যাগ কিনো, প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে। একটু বেলার দিকে বসে হাটগুলো, আর আমি গিয়েছিলাম বুধবার দিন, শনি রবিবার করে নাকি অনেক হাট বসে, অনেক দোকান বসে। তো তোমরা যদি চাও তো শনি রবিবার যেতে পারো। বাট এটাও বলছিল যে যেহেতু আমরা অফ টাইমে গিয়েছিলাম, মানে বুধবার সাধারণত কেউ যায় না উইকডেজে, তো আমি যেহেতু উইকডেজে গিয়েছিলাম তাই দামটা একটু কমেই পেয়েছি। না হলে শনি রবিবার নাকি আরো বেশি দাম বলে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই ব্যাগটা তো দেখলে এরকম চুড়িদারের সাথে বা লাইক শর্ট কুর্তি জিন্সের সাথেও তোমরা ভালো করে পরতে পারবে, শাড়ির সাথেও পরতে কি পারবে বলছি, ক্যারি করতে পারবে, শাড়ির সাথেও ক্যারি করতে পারবে, সুন্দর লাগবে। আর যেহেতু ব্ল্যাক আর এরকম হোয়াইটের মধ্যে, হোয়াইট না এটা চন্দন কালার, তো এর সিম্পল একটা কাজ রয়েছে না, তো সবকিছুর সাথে ক্যারি করতে পারবে, ম্যাটার করবে না যে শাড়ির কালার কিরকম। চলো নেক্সট যে ব্যাগটা রয়েছে এটাও একটু বলে দিই। এটা তোমাদের শর্টেও দেখিয়েছিলাম যে চেইনটা না পুরোটা করে, এটাই এই ব্যাগটার ইউনিকনেস।
তবে কোনো জিনিস আমি ভিতরে যেমন জিনিসপত্র রেখেছি সেইগুলো বেরোবে না, কারণ এই সাইডে গার্ড রয়েছে, কাপড় দেওয়া রয়েছে। সাইডে একটা চেন রয়েছে, সেটা আমি শর্টে বলা হয়নি, এই চেনটার ফার্স্টে খেয়ালও করিনি। এর মাঝে চেন রয়েছে আর দুই সাইডে অনেকটা জায়গা রয়েছে। আমার ল্যাপটপটাও এর ভেতরে ঢুকে যাচ্ছে, তারপরেও অনেক কিছু ছোটখাটো জিনিস তোমরা ঢোকাতে পারবে। এইটুকু ব্যাগটা দেখতে হলে কি হবে, এর মধ্যে জায়গা কিন্তু প্রচুর রয়েছে। এরপরে রয়েছে এই ওড়নাটা, আমি যে কি জন্য নিয়েছি আমার খুলেই যাচ্ছে, সেফটি পিনও লাগাইনি আমি, এটা আমি অলরেডি নোংরা করে ফেলেছি। সাদা রঙের ব্যাগ, সবাই আমাকে বলছে সাদা কেন নিয়েছিস, আর সবাই তো আমাকে চেনে যে এই ব্যাগটা আমি কত তাড়াতাড়ি নোংরা করে ফেলবো। এটা বিশাল বড় একটা ব্যাগ, এর মধ্যে আমার সমস্ত জিনিসপত্র ঢুকে যাবে, যদিও যত বড় ব্যাগ হবে তত আমি ভর্তি করে নিয়ে যাব। এটা প্রচুর জায়গা রয়েছে। এই ব্যাগ, এই ধরনের ব্যাগগুলোকে টোট ব্যাগ বলে। আমি ইনস্টাতেও এইরকম সেম এরকম দেখেছি, প্রচুর প্রাইসে বিক্রি হয়, 2000, 1500, অ্যাটলিস্ট 1000 টাকায় তো বিক্রি করবেই। ঠিক আছে, এটার প্রাইস আমাকে বলেছিল 450 কি 500 বলেছিল, কমই বলেছিল। ঠিক আছে, কিন্তু আমি আরো কম করেছি, প্রাপ্তিও একটা নিয়েছে, তাই আমাদের একটু কমই হয়ে গেছে। এটা কম করে আমি 250-তে নিয়েছি। ভালো হয়েছে না ব্যাগটা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এর ভেতরেও চেন রয়েছে, এই একটাই চেন রয়েছে। আমাদের শার্ট আর কুর্তিগুলো দেখিয়ে দিই। ফার্স্টে যেটা আমি হাতে নিয়ে বসেছি, এটা একটা লাইক টপ রয়েছে, খুব সুন্দর। আমি এগুলো পরে দেখিয়ে দেবো তোমাদের। তো এইটা আমার ফার্স্টে দেখি এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, বাট ওরা বলছিল হবে না, এটা মিডিয়াম সাইজ। আমার একটু মন খারাপ হয়ে যায়, বাট আমি শার্টের ওপর দিয়েই পরেছি। দিব্যি হয়ে গেল আমার এই শার্টটা। তো ওদের কথা শুনবে না, একবার ট্রাই করে দেখে নেবে উপর দিয়ে, যদি না হয় বেশি জোর জবরদস্তি না করবে না, বাট একবার ট্রাই করে দেখে নেবে। এটা একটু ঢিলে ঢালাই বেশ ভালো লাগে। আই থিঙ্ক 300 এরকম নিয়েছে, 300 না 250-250-তে এইটা নিয়েছে। আরেকটা যেটা রয়েছে এইটা 300 নিয়েছে। এটা একটা শার্ট, এগুলোর হাতা দেওয়া রয়েছে ভেতরে, প্রিন্ট গুলো খুব সুন্দর, জামার কোয়ালিটিটা খুব সুন্দর। তো এটা আমি হ্যান্ডিক্রাফট মার্কেট থেকে নিয়েছি এই দুটো। আর একটা রয়েছে যেটা মায়ের জন্য নিয়েছি। আর একটা যেটা এই দোকান থেকে নিয়েছি সেটা হচ্ছে মায়ের এই কুর্তিটা, একটু লং কুর্তি, এরও হাতা দেওয়া রয়েছে, এই যে 3/4 হাতা রয়েছে, কলার দেওয়া কুর্তি। এটা তোমরা যারা লাইক স্লিভলেস পরো তারা এটা স্লিভলেস পরলেও খুব সুন্দর দেখতে লাগবে। এটা কাটিংটাই এরকম, এটা স্লিভলেস পরলেই বেশি মানাবে না। কাপড়ের কোয়ালিটি বলে বোঝাতে পারবো না, এত সফট। এটার প্রাইস নিয়েছে 450 এরকম। এই একটা কুর্তি, 3/4 হাতা, পুরো বডিটা প্লেন, শুধু নিচের দিকে এরকম পার রয়েছে, হাতে রয়েছে এরকম, গায়ে গলার কাছে রয়েছে। এটার প্রাইস পড়েছে, এখানে প্রাইস যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে 290। সাইজ আমি 44 নিয়েছি, কারণ তোমার অ্যাকচুয়ালি যা সাইজ জৈনতে গেলে তার এক সাইজ বড় নেবে। এটা আমি মায়ের জন্য নিয়েছি, এটার সাথে ম্যাচিং করে ওখানে পাজামাও পাওয়া যাচ্ছিল, সেটা নিয়ে নিয়ে আমি ভেবেছি মা লেগিংস দিয়েই পড়বে, আমি জানি। প্রাইস জৈনতে একদম ঠিকঠাক রয়েছে, আর ওখানে বার্গেনিং করা যায় না, ওখানে লাইক প্রাইস একদম রিজনেবল প্রাইস নেয়, তো তোমার মনেও হবে না যে বার্গেনিং করি। তো এই একটা আমি ওড়না নিয়েছি, শল টাইপের। এই পুরো বডিটা দেখো, ওড়নার বডিটা, ঠিক আছে, প্লেন কাজ করা, শুধু এই দুই সাইডে কাজ রয়েছে একটু। এগুলোকে আজরাক না কি বলে, এটা আগে নিয়েছি। তারপরে যখন এই কুর্তিটা দেখলাম তখন আমার মনে হলো এই দুটো একসাথে কিন্তু খুব সুন্দর লাগবে। 300 লেখা আছে, এর থেকে 10-15 টাকা ওরা কম নেয় ডিসকাউন্ট দিয়ে। এরপরে আমি নিয়েছি এই দুটো শাড়ি, হোয়াইট প্লেন শাড়ি, একটা আমার জন্য একটা ঠাম্মুর জন্য। আমার জন্য বলতে এগুলোর উপরে আমি কাজ করব, সরস্বতী ঠাকুরটা যেমন কাজ করেছিলাম, ওই ভিডিওটা এখনো আমি আপলোড করিনি তোমাদের সাথে। ওটা আমি কমপ্লিট করেছি, বাট আপলোড করা হয়নি। ভেবেছি এই শাড়িগুলোতেও কিছু আঁকবো। আমার জন্য একটা নিয়েছি, ভেবেছি ঠাম্মুকে একটা কিছু কাজ করে হালকার ওপরে, কারণ বড় কিছু কাজ ধরলে আমি সেটা কমপ্লিট করতে, মানে কি বলবো, প্রথম দিন খুব এক্সাইটমেন্টের সাথে ধরি, সেকেন্ড দিন একটু এক্সাইটমেন্ট লুজ হয়, তারপরে তো ওটার দিকে ফিরেও তাকায় না। এই শাড়িগুলো আমি এখান থেকে কিনেছিলাম 480 টাকায়, আর এটা
180 টাকা এরকম নিয়েছে, আই গেস 180 না 160 এরকম প্রাইস নিয়েছে। দুটো নিয়ে নিয়েছি আমি, যে দেখেছি এত কমে পাওয়া যাচ্ছে। আর যেগুলো কিনেছি হচ্ছে এই সুতো, এমব্রয়ডারি করার জন্য এই সুতোগুলো কিনেছি, 3 টাকা 2 টাকা এরকম সব সুতোর বান্ডিলের প্রাইস। হ্যাঁ, এবার সোনাঝুরি থেকে কি কি পারচেস করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। সোনাঝুরি থেকে ফার্স্টেই যেটা আমি পারচেস করেছিলাম, দুটো শাড়ি। আমাকে তোমরা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমি ওখানেও লাইক স্টোরি দিই, স্টোরিতে তোমরা জানতে পেরে যাবে আমি কখন কোথায় আছি। এই একটা শাড়ি কিনেছি আমি, শাড়িটার প্রাইস আমি কমেন্টে বলবো, তোমরা কিন্তু গেস করো আর বলবে আমাকে গেস করে যে এটা আমি কততে কিনেছি। মা আমাকে খুব বকেছে আমি এত শপিং করেছি বলে, সবকিছু আমি দেখাইনি জানো। আগে এসে এই কালো ব্যাগটার মধ্যে ভরে আমি খাটের তলায় ভরে রেখেছিলাম, সবকিছু দেখাইনি। এই শাড়িগুলো এখনো মা দেখেনি, তখন বলেছিল যে নিস না, তারপর থেকে আর এই শাড়িটা নিয়ে কোনো কথাই তুলিনি। ফুল বডি কাজ রয়েছে, কি পেপার সিল্ক না টিস্যু সিল্ক কি সব বলছিল। এই একটা কিনেছি, এটা তো একটা দেখালাম, এটা মায়ের জন্য, জানি মা পরবে না, মা শাড়ি পরা ছেড়েই দিয়েছে। আর এই একটা আমি কিনেছি মাসির জন্য, কারণ মাসি এরকম মেহেন্দি কালার পছন্দ করে। এটার মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে, গাছপালা রয়েছে, মানুষ হাড়িতে করে কি সব বই নিয়ে যাচ্ছে, গরুর গাড়ি রয়েছে। তো এটা ভালো লেগেছে মেনলি, এত বকছি আমি। তো এইটা হচ্ছে শাড়ির আঁচলটা, খুব একটা ক্যাটকেটে লাল নয়, ক্যামেরাতে লাগলেও ক্যাটকেটে লাগতে পারে। এই টপটা আমি কিনেছি 150 টাকায়। 150 টাকায় বেশ ভালো হয়েছে না, সরু ফিতের টপ। আর একটা কুর্তি আমি মায়ের জন্য কিনেছি, এই একটা কুর্তি কিনেছি। মাসি আমাকে বলেছিল যে আমাকে ভিডিও কলে দেখাস, ওখানে একটুও নেট ছিল না, নেট কোনো কাজই করছিল না, আমি কাউকেই কলে দেখাতে পারিনি, মাকেও ওইগুলো দেখাতে পারিনি। ওইগুলো সব নিজেই পছন্দ করে এনেছি। তো এটাও একটা পছন্দ করে এনেছি, যেটা মা এখনো দেখেনি, আমি জানি না এটা মায়ের পছন্দ হবে কিনা, এখন ফেরত দেওয়াও যাবে না। আরে আমি এটা 300 টাকায় নিয়েছি, কালারটাও সুন্দর, নেভি ব্লু কালার। দুটো ব্লাউজ কিনেছি, এই দুটো ব্লাউজ দেখিয়ে দিই। এখন এই যেগুলো দেখাচ্ছি না, শাড়ি থেকে শুরু করে সোনাঝুরি হাট থেকে নিয়েছি। এটা ব্লাউজ নিয়েছি, ওগুলো 150 টাকায় হয়ে গেছে। হাতে দেখো কাজ করা, গ্লাস হাতা রয়েছে। এই যে বোতাম মতো দেওয়া, এটা ব্যাক সাইড, আর এইটা ফ্রন্টের দিকটা ওই রকমই। আর একটা লাইট কালার নিয়েছি, প্রিন্টটাও আলাদা, এটার প্রিন্টটাও আলাদা আগেরটার থেকে। আগেরটার ওটা মেরুন কালারের উপর ব্ল্যাক ছিল, এটা ক্রিম কালারের উপর ব্ল্যাক। এটা ফ্রন্টের দিকটা, এটা ব্যাক সাইডে বোতাম দেওয়া রয়েছে। চুড়ি নিয়েছি দুটো, চুড়িটা দেখো, এটা নিয়েছি আই গেস মেরুন কালারের যতগুলো যে কুর্তি বলো রয়েছে, হ্যাঁ কুর্তি রয়েছে, তো সেগুলোর সাথে এটা বেশ ভালো যাবে। এবার পরে দেখিয়ে দিই, একটু বড় সাইজ নিয়েছি, ইজিলি ঢুকে গেল। এইরকম লাগছে চুড়ির সেটটা। এটার প্রাইস কত নিয়েছে, 120 এরকম নিয়েছে আই গেস। আর এই একটা ব্ল্যাকের ওপরে নিয়েছি। এই ব্লাউজগুলো দেখলে তো এর সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। যেটা দেখালাম 2 পিস, ওটা 10 টাকা করে পার পিস রয়েছে। এবার তোমাদের দেখাই, একটু কাছে যাই, তোমাদের কাছে যাই, এইবার তোমাদেরকে দেখাবো আমি অনেকগুলো পারচেজ করেছি পোড়ামাটির হার। এই একটা দেখাই, এটা চোকার রয়েছে, এটা পরে দেখাই আমি, এইরকম করে পরা যাবে। একটা এরকম চোকার রয়েছে, বাকিগুলো সব ঝোলা হার রয়েছে। এটা শঙ্খ রয়েছে, আর কি রয়েছে দেখাচ্ছি। এইটা একটা রয়েছে এমনি ফুল মতো, মান্ডালা মতো রয়েছে, প্লেন রয়েছে সব কটা, বেশি ইজিবিজি কিছু নিয়েছি। প্যাঁচাটা না এর থেকেও ভালো একটা ছিল, নেক্সট যে দোকানে গিয়েছিলাম আরো নিখুঁত কাজ ছিল, সেখান থেকে নিলে ভালো হতো। যাই হোক, এটাও ভালো। তো ওভারঅলে কিছুটা কমিয়েছিল, তো 25 টাকা করে পড়েছে, 30 টাকা করে বলেছিল। এরপরে বড় দুটো নিয়েছি, মনটা খারাপ হয়ে গেল, ভেঙে গেছে এটা। এইরকম দেখো হারটা, মনটা খারাপ লাগছে, ধরছিল বেশ হারটা, এটা ভেঙে গেল। দেখি আমি যদি ফিক্স করতে পারি এটাকে লাগিয়ে, কারণ ওই টুকরোটা রয়েছে।
এটার প্রাইস কত নিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, দুটো মিলিয়ে তো হবে 150 টাকা এরকম কিছু নিয়েছিল হয়তো। দেখিয়ে দিই তোমাদেরকে, তো দুটো মিলিয়ে 150 কি 200 এরকম নিয়েছে। হারটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে পোড়ামাটির হারগুলো তোমাদের কেমন লাগলো। এরকম করে পড়লে কেমন লাগবে কি জানে, তোমরা আমাকে সাজেস্ট করো। এই দুটো দেখো, ট্রেন থেকে কিনেছিলাম, এটা প্রাইস কত নিয়েছিল না 10 টাকা, কম প্রাইসে পেয়েছি আমি, আর দেখতেও খুব সুন্দর। চলো এবার তোমাদেরকে ডোকরার হারগুলো দেখিয়ে দিই। ডোকরার আমি দুটো হার কিনেছি, চোকার টাইপের কিনেছি। এটা শাড়ির সাথে পরলে যা সুন্দর দেখতে লাগবে না, এটা কিন্তু শাড়ির সাথে পরলে হেভি লাগবে। এগুলো যদি পারি তোমাদের সাথে মানে শেয়ার করব, শাড়ির সাথে একটা লুক। এটা তো দেখলে লকেটের এখানটা প্যাঁচা মতো ছিল, দোতারা রয়েছে এটাতে। দোতারাটার সাথে একটা শুধু ম্যাচিং করে আমি কানের নিয়েছি। ডোকরার হারগুলো খুব পছন্দ হয়েছে, এর আগে কখনো আমি ডোকরার হার ইউজ করিনি। ব্যাঙ্গেলসও কিনেছি ডোকরার দুটো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল গো, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। এই দুটো ব্যাঙ্গেলস কিনেছি, এটা বেশ ভরাটি একটা লুক দিচ্ছে। একটা কিনেছি এই রকম, এই দেখো সুন্দর লাগছে না, ইউনিক, ভীষণ ইউনিক এটা। তো আমি আবারও শান্তিনিকেতন গেলে আবারও এরকম ডোকরার পারচেস করব, খুব ভালো লাগছে এগুলো। এইটা আই গেস 100 টাকা করে নিয়েছিল। আর একটা আংটি কিনেছি আমি, আংটিটা খুঁজে পাচ্ছি না এখন, আমি শিওর আমি আমার ঘরে রেখেছি নিচে। যা কিছু এরপরে বাকি থাকবে সেগুলো এরপরে অ্যাড করে দিচ্ছি ভিডিওতে। আরেকটা যে জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এই ঠাকুরের মূর্তিটা। এটা পোড়ামাটির একটা মূর্তি, হ্যান্ডিক্রাফট মার্কেট থেকে আমি পারচেস করেছিলাম এটা। তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি অলরেডি এটা সাজিয়ে ফেলেছি। এটার প্রাইস পড়েছে 350 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, বেল আইকনটাকে ক্লিক করে রেখো যাতে সঠিক সময়ে ভিডিও আসবে যখন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। যা কিছুর লিঙ্ক আমি দিতে পারবো, মানে এখানে তো সব এগুলো অফলাইন পারচেজ করেছি, এগুলোর লিঙ্ক আর কি করে দেবো। তবে এই কুর্তির সেট এটা পুরো, এটাও দেখে নাও, তোমরা জানি বলবে কারণ এই কুর্তিটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের একটা কুর্তি। আর এটার লাইক প্যান্টেও কাজ রয়েছে, আমি এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে। আগে ভিডিওতে শেয়ার করেছি মিন্ত্রা হল ভিডিওতে, সেটাও দেখে নিতে পারো, সেখানেও লিঙ্ক দেওয়া রয়েছে। কুর্তির লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে চেক করে নিও, সেখান থেকে পারচেস করতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তোমরা ধৈর্য ধরে দেখেছো। যদি এতক্ষণ এখন আমার বকবকটা শুনে থাকো তাহলে এতক্ষণ যে ধৈর্য ধরে দেখেছো, না আমি সত্যি খুব নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ এত পেশেন্স কারণ নেই, আমার মা বাবারও নেই যে এতক্ষণ আমার বকবক শুনবে। তোমরা যে শুনেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্থতা কামনা করি। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।